দুনিয়াতে অনেক রকম লোক আছে। হিংসুটে লোক, স্বার্থপর লোক, ভালো লোক, মন্দ লোক। ভালো লোক মন্দ লোক নিয়েই আপনার জীবন। আপনি জানেন না কে ভালো কে মন্দ। একটুখানি মিশলেই বুঝতে পারবেন না। আপনাকে একটু সিক্স সেন্স কাজে লাগাতে হবে। সিক্স সেন্স যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভালো কে চায়, আপনার মন্দ কে চায়। আপনি ভালোর সাথে থাকবেন না আপনি মন্দর সাথে থাকবেন। আপনি আপনার মঙ্গল চান না এই যুগে কালিদাসের মতো আপনি যে ডালে বসেছেন সেই ডাল কাটতে চান। আপনার ভালো মন্দ বোঝার দায়িত্ব আপনার। আপনার বয়স 18 বছর পার হয়েছে, আপনি অ্যাডাল্ট হয়েছেন, আপনি সব বোঝেন। সব যখন বোঝেন তাহলে আপনার ভালো মন্দ আপনি বুঝবেন না, আপনাকেই বুঝতে হবে। আপনার ভালো মন্দ বুঝে কার সাথে মিশলে আপনার লাভ হয়, কার সাথে মিশলে আপনার লস হয়, এইগুলো আপনাকে বাছাই করে বের করতে হবে। এবং একটা লিস্ট করে আপনাকে প্রত্যেকটা বাড়িতে যেতে হবে প্রোগ্রামের জন্য, শেখার জন্য। সেই বাড়িতে গিয়ে আপনার সিনিয়র কি বলছে, পার্টি কি বলছে, সেই বাড়িতে কেন করলো না, এই সমস্ত সমীক্ষাগুলো আপনাকে করতে হবে। না করুক তবু আপনাকে প্রোগ্রামে যেতে হবে। 100টা প্রোগ্রাম করলে পর দেখা যাবে আপনার 50টা প্রোগ্রাম সাকসেস হয়েছে। যে 50টা প্রোগ্রাম সাকসেস হয়েছে সে কেন সাকসেস হলো সেইটা ভাবনা চিন্তা করতে হবে। আর 50টা প্রোগ্রাম যে সাকসেস হলো না, কেন হলো না সেটাকেও আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। যদি বড় লিডার হতে চান, যদি বড় সাকসেসপূর্ণ লিডার হতে চান, তাহলে এই সমীক্ষাগুলো আপনাকে বানাতে হবে এবং মনে মনে রিহার্সাল দিতে হবে। সিনিয়র এইটা বললো, এইটার পরে এইটা হলো, ওইটার পরে সেইটা বললো, সেইটার পরে এইটা হওয়ার পরে পলিসিটা হয়েছে। আর সিনিয়র এইটা বললো, এইটা বলার পরে পলিসিটা হয়নি। তাহলে আমি যদি প্রোগ্রামে যাই তাহলে আমি এইটা বলবো, ওইটা বলবো না, ওইটা বলবো, সেইটা বলবো না। এই রিহার্সালগুলো আপনাকে একা একা দিতে হবে। আপনি যদি একা একা সেই রিহার্সালগুলো দিতে পারেন, আপনি যদি বাড়িতে এসে আপনার প্রিয়জনের কাছে মিটিংয়ের গল্প করতে পারেন, তাহলে দেখবেন আপনি বড় লিডার হয়ে গেছেন। আমি যখন বাড়িতে আসতাম, মিটিংয়ে কী হলো টো সমস্ত কিছুটা আমি বাড়িতে এসে বাড়ির লোককে বলতাম এবং বাড়ির লোকরা মন দিয়ে শুনতো। এই যে শুনতো, আমি আগ্রহ পেতাম এবং আগ্রহ পেতে পেতে আমি বক্তা হয়ে গেলাম। এবং আমি যখন মঞ্চে উঠতাম আমার কথাগুলো, আমার তো রিহার্সাল হয়ে গেল বাড়িতে ফ্যামিলিকে বলাতে। তাতে কী হতো, আমার বলার অভ্যাসটা বেড়ে গেল এবং আমি যখন মঞ্চে উঠতাম আমি প্রচুর হাততালি পেতাম, আমি আনন্দ পেতাম। শুধু একটাই কারণ, বাড়ির লোককে সব বলা। মিটিং শুনে এসে বাড়ির লোকও জেগে থাকতো যে আমি কী মিটিংয়ে করলাম, মিটিংয়ে শুনলাম, সেগুলো বলো না। আমি বলতাম একদম যেভাবে বলতো, যেভাবে হাত পা নাড়তো আমি সেইভাবে বলতাম। তারা আনন্দ পেত, আমারও প্র্যাকটিস হয়ে যেত। এইভাবে প্র্যাকটিস করতে করতে আমি বড় হয়েছি। আপনাকেও সেই প্র্যাকটিস করতে করতেই বড় হতে হবে।